আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জাভা ও অ্যান্ড্রয়েড ডেভেলপ কোর্সে। আমি ধ্রুব। আজ আমরা লোপ নিয়ে আলোচনা করব। 3টা লোপ প্রতিদিনের মতো আমরা করতে শিখব। প্রথমে আমরা আমাদের ক্লাসটা তৈরি করে নিই। সোর্স ফাইল থেকে ক্লাস। আজকে যেহেতু লোপ শিখব, লোপই নাম দেই ক্লাসের, লোপ ক্লাস। এটাকে প্রতিদিনের মতো ঠিক চিহ্ন আবার দিয়ে দিচ্ছি, ফিনিশ। এটাও কেটে দিচ্ছি, ওকে। তো লোপটা লেখার আগে আমি ছোট্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি লোপটা আসলে কি। লোপ হচ্ছে একটা জিনিস বারবার রিপিট হওয়া। সাপোজ আমার এমন একটা কিছু বারবার করতে হচ্ছে যেটা বারবার লেখাটা একটু কষ্ট অথবা একটু পরিশ্রমের, অথবা বলতে পারেন একটা ঝামেলা। সাপোজ আমার 1 থেকে 10 পর্যন্ত অথবা 1 থেকে 1 লক্ষ পর্যন্ত আমাকে লিখতে হবে। এখন যদি আমি এটা লিখতে চাই তাহলে আমার কী করতে হবে? প্রতিটার জন্য আমাকে system.out.println দিয়ে আমি প্রিন্ট করতে হতো। কিন্তু লোপটা থাকার কারণে কি হতেছে, আমি লোপের মধ্যে একটা কন্ডিশন ছেড়ে দিলাম যে যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটা ফুল ফিল আপ হবে এটা রান হতেই থাকবে, এটা আউটপুট দিতেই থাকবে। তো লোপের এই একটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস এবং এটার জন্য মূলত লোপটা ইউজ করা হয়। মোটামুটি ছোট্ট একটু ধারণা দিতে পেরেছি আশা করি। তো আমরা এটা করেই দেখি জিনিসটা আসলে কিভাবে কাজ করে। প্রথমে আমরা হোয়াইল লুপটা দেখব, সেজন্য লিখব হোয়াইল লুপ কন্ডিশন। তো এই কন্ডিশনের মধ্যে আমরা দিব যে কি চাই, আমরা আমাদের কন্ডিশনটা দিব। আচ্ছা, কন্ডিশনটা দেওয়ার আগে আমরা একটা ভ্যালু দিয়ে দেই, ইন্ট আই, যার মান থাকবে 10। ওকে, এখানে আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি যে আই যতক্ষণ পর্যন্ত 1-এর চেয়ে ছোট থাকবে, আচ্ছা ছোট না, 1-এর চেয়ে বড়, ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা চলতে থাকবে। তো আমি প্রোগ্রামে কি করব, prln। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের এখন যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা সিস্টেম আউট অনেক বড় লিখতে হবে। আমরা এক কাজ করি, গত লেকচারে যে আমরা মেথডটা তৈরি করেছিলাম প্রিন্টের, সেটা কপি করে এখানে নিয়ে আসি। তাহলে আমাদের ওই বড় কোডটা লিখতে হচ্ছে না। কষ্ট করে এত বড় কোড লেখার কোনো মানে হয় বলেন? কন্ট্রোল ভি। তাহলে আমরা জাস্ট prln দিলে আমাদের মেথডটা চলে আসবে। কি আসছে এটা? এখানে কিছু একটা মিস দেখাচ্ছে, কি বলছে আমি একটু দেখি। আচ্ছা, এখানে আসলে আমরা হোয়াইল লুপটা একটু পরে লিখি, এখানে একটা কাটা যাবে। ওকে, আমরা কপি করতে ভুল করছি। ওকে, এবার আমাদের আর এই বিশাল বড় কোডটা লিখতে হবে না। তো আমরা আবার হোয়াইল লুপটা নিয়ে আসি, হোয়াইল, এইটা কন্ডিশন আমরা দিব আই যতক্ষণ আইয়ের মানটা বড় হবে 1 থেকে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, প্রিন্ট হতে থাকবে prln। তো আমরা কি রান করাবো? সাপোজ এখন আমি রান করাবো gtr, এইটা স্ট্রিংটা রান করাবো, কন্ট্রোল এস। ওকে, আবার রান দিয়ে দেখি কি হয়। ওকে, অনেকবার রান হচ্ছে। ও শিট, আমি এটাকে পজ করে দিচ্ছি,
ইয়েস, পজ করে দিছি। এখানে কিন্তু আমার মাত্র 10টা না, অনেকগুলো রান হচ্ছে। তো এখানে সমস্যাটা কি হচ্ছে, আমার কন্ডিশনটা ভুল হয়ে গেছে, যে একের চেয়ে তো এটা বড় থাকবেই, এটা তো কখনো ছোট হবে না, এটা আমি ইনক্রিমেন্ট দেই নাই, তো সেই জন্য সেটা রান হচ্ছে, থামছে না, এটা কখনো থামবে না। সেই জন্য আমার একটা ইনক্রিমেন্ট দিতে হবে, মানে প্রতিবারে যখন এটা রান করবো তখন এটা 1 করে কমতে থাকবে। সেই জন্য আমার আয়ের মানটাকে আমি কমিয়ে দিচ্ছি 2টা মাইনাস দিয়ে এখানে। তো এই কন্ডিশনটা দিতে হবে, নয়তো এটা চলতেই থাকবে। তো এটা দেওয়ার মানে কি হচ্ছে, আবার এটা যখন একবার আসবে তখন 1 কমে যাবে, আবার যখন ঘুরবে আবার 1 কমবে, এইভাবে 1 কমতে থাকবে। তো এক সময় দেখা যাবে একের চেয়েও সেটা ছোট হয়ে গেছে, তখন এটা আর রান করবে না। আবার সেভ করছি, দেন রান করছি, হ্যাঁ এবার অফ হয়ে গেছে। এবার যদি আমরা এটা গুনি, এবার এখানে 10টা হবে, দেখি আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9, 9টা আছে। আচ্ছা, এক কাজ করি আমরা, এবার এখানে তো নাম দিছি, সেই জন্য বুঝতে পারতেছি না যে কতটা প্রিন্ট হয়েছে। আমরা এক কাজ করি, এই নামের সাথে আমরা সংখ্যাটাও প্রিন্ট করব, তাহলে কাউন্ট করতে পারবো কতটা প্রিন্ট হইতেছে। কন্ট্রোল এস, রান। ওকে, চলে আসছে। কয়টা রান হয়েছে দেখি, 10 পর্যন্ত রান হয়েছে, কিন্তু কত থেকে হয়েছে, 2 থেকে। 2 থেকে কেন হলো দেখি, কারণ এটা যখন 2-এ চলে আসছে এটার মান, তখন কন্ডিশনটা সত্য, কিন্তু এটার মান যখন 1 হয়ে যায় তখন কন্ডিশনটা কিন্তু সত্য হচ্ছে না, কারণ এখানে আমরা বলে দিচ্ছি যে 1-এর চেয়ে এটা বড় হতে হবে, কিন্তু 1-এর চেয়ে এটা যদি 1 হয় তাহলে তো এটা বড় হয় না, সমান হয়, সেহেতু তো কন্ডিশনটা এখানে মিথ্যে হয়ে যাচ্ছে, তাই আর 2-এর পরে প্রিন্ট হচ্ছে না। তো সেজন্য যদি 2-এর পর প্রিন্ট করতে চাই 1-কে, তাহলে ইকুয়াল দিতে হবে, মানে যদি 1-এর সমান হয় তাহলেও প্রিন্ট হবে। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আবার রান করি, এবার 1 রান হচ্ছে, তাহলে এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত রান হয়েছে। ওকে, তো আমরা চাইলে এখানে প্রথমে এটার মান 1 দিতে পারি, এন্ড এটার কন্ডিশনের মান 10 দিতে পারি, আর এখানে আমরা ইনক্রিমেন্ট বাড়িয়ে দিতে পারি, 1 করে বাড়তে থাকবে। এখানে তো আমরা 10 থেকে 9 8 কমেছে, এবার আমরা 1 থেকে 10 পর্যন্ত যাব, ঠিক আছে। তো 10-এর মান যতক্ষণ না আয়ের সমান হবে অথবা আয়ের যে ছোট বড় হবে, আচ্ছা এটা বড় না, যেহেতু আমরা ছোট থেকে করছি, ছোট, ততক্ষণ পর্যন্ত রান হতে থাকবে। এবার যদি রান করে, এই তো এবার উপর থেকে চলে আসছে, 1 থেকে 10 পর্যন্ত রান হয়েছে। তো আমরা কি সুন্দর হোয়াইলের কাজটা শিখে গেলাম, কিভাবে অনেকগুলো মানকে রান করতে হয়। এভাবে আমরা চাইলে 1000টা না লক্ষ যেটা এন্ট্রি করতে পারবো, প্রিন্ট আউট করতে পারবো। এই জন্যই আসলে লুপটা ইউজ করা হয়। এখন আমরা ডু হোয়াইল লুপ দেখব। তো হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে ছোট্ট একটু পার্থক্য, আর বাকি সব ঠিক আছে। সেটা হচ্ছে আমি করেই দেখাচ্ছি। হোয়াইল লুপ, এখানে একটা কন্ডিশন দিয়ে দিই, আয়ের মান যতক্ষণ না 1-এর চেয়ে ছোট হবে, PRLN আই কে প্রিন্ট করবে, আমরা আই কে ইনক্রিমেন্ট করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এস সেভ। দেন যদি এটাকে রান করে, তাহলে কি হচ্ছে, এখানে কোনো কিছু রান হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এখানে কন্ডিশনটা ফুলফিল আপ হয় নাই, অর্থাৎ কন্ডিশন মেলে নাই। এখানে আমি বলছি যে আয়ের মান 1, এখানে আমি এসে বলতেছি যে আয়ের মান যদি 1 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করো, বাট এখানে তো আয়ের মান 1 দেখাচ্ছে, 1 থেকে তো 1 ছোট না, সেই জন্য কন্ডিশনটা হয় নাই, আর না হওয়াতেই সেটা প্রিন্ট করে নাই। কিন্তু এখন যদি আমি এটাকে ডু হোয়াইল লুপে ইউজ করি তাহলে কি হয় একটু দেখেন। আমি এটাকে কেটে দিচ্ছি, আবার দিব ডু হোয়াইল লুপ। ওকে, এখানে কন্ডিশনটা আবার দিচ্ছি, আই এর মান ছোট 1 থেকে যদি হয়
এবং আই ইনক্রিমেন্ট হবে এক এক করে। এখানে আমি প্রিন্ট দিব PRLN IK। ওকে, এবার আমরা কন্ট্রোল সেভ দিচ্ছি। এবার যদি এটাকে রান করাই তাহলে এক চলে আসছে। এখানে আমাদের কন্ডিশনটা একটু খেয়াল করে দেখেন, আয়ের মান কিন্তু 1, এখানে কন্ডিশনটা মিলতেছে না, তারপরে এটা কি করছে, রান করছে। আর এটাই হচ্ছে হোয়াইল এবং ডু হোয়াইলের পার্থক্য। ডু হোয়াইল কি করে, কন্ডিশনটা সত্য হোক আর না হোক সে একবার এটাকে কাজ করবে, অর্থাৎ সে একবার এটাকে প্রিন্ট করবেই, তারপর সে দেখবে কন্ডিশনটাকে। আর এই জন্যই মূলত ডু হোয়াইল লুপে আগেই প্রিন্টের সেকশনটা দেওয়া হয়, আর হোয়াইল লুপে এটা দেওয়া হয় পরে। তো ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের পার্থক্যটা আশা করি বোঝাতে পেরেছি। জাস্ট ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের মধ্যে এতটুকু পার্থক্য। এরপর আমরা যাব ফর লুপে। ফর লুপ, সেজন্য আমরা সবগুলোই কেটে দিব, দেন লিখব F4, নিচের এটা ফর লুপ। ফর লুপে কি হয়, সবগুলো একসাথে ডিক্লেয়ার করতে হয়। আমরা এর আগে হোয়াইল লুপে আগেই আইয়ের মান ইন্টিজার দিয়ে আইয়ের মান দিয়ে দিছি, আর পরে প্রিন্ট দিছি, ইনক্রিমেন্ট শেষে দিছি। কিন্তু ফর লুপে সবগুলো একসাথেই করে দেওয়া হয়। যেমন এখানে আমি ইন দিয়ে আই দিচ্ছি, দেন এটার মান দিয়ে দিচ্ছি এখানে 10, আবার এখানে কন্ডিশনও দিয়ে দিচ্ছি এই জায়গায় 1, আবার এখানে ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট একসাথে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে দিব প্রিন্ট PRLN, প্রিন্ট আই একসাথে। এবার যদি এটাকে রান করে আমরা কন্ট্রোল S, হচ্ছে না কারণ এখানে কন্ডিশনটা ভুল। আমরা এটাকে উল্টিয়ে দিচ্ছি, এবার কন্ট্রোল S সেভ করে রান করছি। আস্তে 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 এটাকে অফ করে দিচ্ছি। এই কতগুলো ডেটা রান হয়ে যাচ্ছে, খেয়াল করছেন না? তো এখানে আমরা কি ভুল করছি, ভুলটা হচ্ছে এখানে কি বলছি, একের মান যতক্ষণ পর্যন্ত আই বড় থাকবে, আয়ের মান একের থেকে বড় থাকবে। তো এখন তো বড় হতেই থাকবে, কারণ আমরা এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি একের মান বাড়তে থাকবে, কখনো ছোট হবে না। তো কন্ডিশন তো এখানে কখন এটা ফুলফিল আপ হবেই না, মিথ্যা হবে না, এক তো বড় হতেই যাচ্ছে এক এক করে। সেই জন্য এটা রান হচ্ছে। কত পর্যন্ত রান হয়ে গেছে খেয়াল করছেন? তো এখন আমরা এটাকে ইনক্রিমেন্ট করব, সরি ডিক্রিমেন্ট করব, মাইনাস করে দেব। তাহলে এবার আয়ের মানটা কমতে থাকবে, এক সময় 1 থেকে কমে যাবে, তখন আর রান হবে না। কন্ট্রোল S সেভ রান। ওকে, 2 পর্যন্ত আসছে, 10 থেকে 2 পর্যন্ত আসছে। আমরা যদি ইকুয়াল দিয়ে আবার কন্ট্রোল S সেভ দিয়ে রান করাই তাহলে 1 পর্যন্ত চলে আসবে। ওকে, বুঝে আসছে? আচ্ছা, আমরা তো লুপ শিখে গেলাম, এখন আমরা একটু মজার একটা কাজ করিস। আমরা যে অ্যারে শিখেছিলাম, তো এক কাজ করব, এখন অ্যারের মধ্যে আমরা তো একসাথে অনেকগুলো মান দিয়ে দিতে পারি। তো মানগুলো আমরা ফর লুপের মাধ্যমে দিব। প্রথমে আমরা ডিক্লেয়ার করে দিব কয়টা মান থাকবে অ্যারের মধ্যে, পরে আমরা কোনটাতে কত মান থাকবে সেটা ফর লুপের মাধ্যমে আমরা বলে দিব। তো আমরা প্রথমে একটা ইন্ট এর অ্যারে নেই, ইন্ট কি আসছে এটা, ইন্ট। ওকে, এটার নামও দিচ্ছি আমরা অ্যারে, নিউ ইন্ট অ্যারে। এটার মধ্যে মান থাকবে 10টা, যেটা থাকবে। এবার আমরা ফর লুপে চলে যাব। ফর লুপ, এখানে I এর মান 0, এখানে আমরা 10, এক এক করে বাড়বে। তারপর আমরা প্রিন্ট করব। আচ্ছা, প্রিন্টের আগে আমরা ডিক্লেয়ার করে দেব অ্যারেতে আই এর মানটা দিয়ে দিব আমরা, আই ইকুয়াল
আই। ওকে, এবার আমরা প্রিন্ট করব PRLN। তার মধ্যে আমরা অ্যারের মানটা দিয়ে দিব। আমরা এটা এইভাবে দিচ্ছি কারণ যেন কোন মানে কোনটা আছে সেটা বুঝতে পারি, ঠিক আছে। এবার আমরা এখানে দিব আই। ওকে, এবার দেখি জিনিসটা সেভ করে রান করলে কি হয়। ওকে, চলে আসছে। তো আমরা 0 নাম্বার ইন্ডেক্সে 0 সেভ করছি, 1 নাম্বার ইন্ডেক্সে 1, 9 নাম্বার ইন্ডেক্সে 9। কি সুন্দর করে আমরা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম, তাই না? এখানে একটা কাজ করি, আমরা এখানে ইকুয়াল সাইনটা দিয়ে দিই, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। কন্ট্রোল সেভ, এই তো এবার সুন্দর। দেখছেন কিভাবে অ্যারের মানটাও ফর লুপের মান থেকে খুব সহজে দিয়ে ফেলা যায়, ডিক্লেয়ার করা যায়। এটা যদি আমরা এখানে করতে যেতাম তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্ট্রিং ইউজ করতে হতো না, সরি প্রিন্ট আউট লাইন ইউজ করতে হতো না। জাস্ট আমরা এখানে একটা প্রিন্ট কমান্ড দিয়ে আমরা অনেকগুলোকে প্রিন্ট করে ফেলছি এবং ডিক্লেয়ারও করে ফেলছি কোন অ্যারে নাম্বারে কত কত থাকবে। এই হচ্ছে ফর লুপের মজা। তো আজ এ পর্যন্তই, আশা করি বোঝাতে পেরেছি। তারপরে যদি বুঝতে কারো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী লেকচারে চেষ্টা করব সেই সমস্যাগুলোর সমাধান করে দিতে। আর এখনো যদি আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলকে, যেন পরবর্তী লেকচার আসার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।